কলকাতার বুকে 3 কাঠার কাছাকাছি জায়গার উপরে আজকে আমি এই জমি সহ বাড়িটা দেখাচ্ছি। যারা 3 BHK চাইছিলেন 1 CR এর কাছাকাছি, তাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে, অথবা যারা জমি সহ বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ হতে পারে। নমস্কার, আমি সৌরভ। আজকে আপনাদের জন্য একটা জমি সহ বাড়ি দেখাতে নিয়ে এসেছি। 3 কাঠার কাছাকাছি জায়গা আছে। সামনের রাস্তা এই যে 12 থেকে 16 ফুটের মতো রাস্তাটা হবে। এক্স্যাক্টলি কাগজ দেখে আমি বলবো যে রাস্তাটা এক্স্যাক্টলি কি সাইজ আছে। 3 কাঠার মতো জমিটা আছে। আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করছি যাতে আপনারা একটা আন্দাজ পান কীরকম জিনিসটা হতে চলেছে। স্ট্রেট 3 বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তার মধ্যে আমি সেকেন্ড ফ্লোরটায় আছি, মানে ছাদটায় আছি। ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, বেশ বড় বড়। আমার দেখে তো হেভি লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশেপাশে পরিবেশ ভালো। আমি সাইডটাও একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা একটা আন্দাজ পান। এটা কিন্তু ডেড এন্ড গলিটা, খেয়াল রাখবেন। এরপরে কিন্তু রাস্তা নেই, তার ফলে এখানে ভিজিটার কিন্তু থাকবে না। এবার যারা ভাবছেন জায়গা লোকেশন, তাদেরকে একটু বলে রাখি। জায়গা কিন্তু এটা পড়ছে রামগড়, এদিকে বাঘাযতীনের মাঝামাঝি জায়গাটা পড়ছে। আমি ডিটেলস আগামী দিনে বলে দেবো। KMC এলাকা, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, গার্ডেন রিচের জল, এই সমস্ত সুযোগ সুবিধা এখানে পাবেন। আমি কিন্তু এই 3 কাঠা জায়গাটা নিয়ে এসেছি জমি সহ বাড়ি একটা রিজনেবল প্রাইসে। যারা ইন্টারেস্টেড আছেন সত্ত্বর যোগাযোগ করবেন। আমি ছাদের অংশটা দেখাচ্ছি। এখানে একটা চিলেকোঠা ঘর আছে, এই দেখুন। এখানে একটা ছোট প্যাসেজ আছে, ছাদের মধ্যে এগুলো রয়েছে। এছাড়া ফার্স্ট ফ্লোরে যে পার্কটা রয়েছে আমি সেটাও এক এক করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ছাদটা বেশ বড়ই আছে। আচ্ছা, ছাদ থেকে আমি চলে যাবো সরাসরি ফার্স্ট ফ্লোরে। আমি ফার্স্ট ফ্লোরটা দেখাই। দেখুন, পুরো মোজাইক করা এই জায়গাটা। এলিভেশন কিন্তু যথেষ্ট ভালো। ফার্স্ট ফ্লোরটা দেখুন সেম রয়েছে গ্রাউন্ড ফ্লোরেও। এই আমি ছাদে গিয়েছিলাম, ওইখান থেকে আসছি। এই ফার্স্ট ফ্লোর বাদিকে আমি ঢুকবো। আসুন আমরা ফার্স্ট ফ্লোরটা একটু দেখে নিই, তারপর আমি লাস্টে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। দেখুন, আমি এন্ট্রান্সের কাজটা এসেছি। এদিকটা হলে চলে আসলাম। হল কাম লিভিং ডাইনিং, কিচেন সেপারেট আছে। এটা ডাইনিং এর প্লেসটা কিন্তু পুরো হলটা জুড়েই রেখেছে। এখানে আপনি চাইলে আলাদা মতো সেট আপ করতে পারেন। আমি কিচেনটা একটু দেখিয়ে দিই। কিচেনটা বেশ বড় আছে, অসুবিধা হওয়ার কথা না। ভালো সাইজের কিচেন। এদিকে ওয়াশরুম আছে 2খানা। এই একটা ওয়াশরুম, ভিতরে স্টোরেজের জায়গাও আছে। আর এদিকে আর একটা ওয়াশরুম আছে। এই দুটো ওয়াশরুম এদিকটায় রয়েছে। সেপারেট কিচেন এখানটা হয়ে যাচ্ছে। এই হলটা বা কিচেন কাম ডাইনিং। আর এই আমি একটা রুমে ঢুকছি এবার। রুমটা উত্তর পূর্ব খোলা আছে। এখানেও একটা জানালা আছে। রুমের সাইজ যদি বলি, আমি ফ্লোর প্ল্যান দেখে আপনাদের আগামী সময় বলবো, তবে বেশ বড় আছে। 130 স্কোয়ার ফিটের কাছাকাছি তো আমার মনে হচ্ছে। দেখুন, ঠাকুর ঘরের জায়গাটাও সুন্দর হয়েছে। নর্থ ইস্ট পড়ছে আমার যা মনে হচ্ছে। এদিকটা কিন্তু খোলামেলা আছে, ইস্টের দিকটা। আর এই হচ্ছে হলটা। ওভারঅল যদি আমি দেখি, এই দিকটা কিন্তু একটা রুম, কিচেন এবং দুটো ওয়াশরুম কিন্তু আমি এখানটা পেয়ে যাচ্ছি। এলিভেশন কিছুটা এরকম দেখাচ্ছে। আর আমি ঢুকেছি দেখুন এখান দিয়ে। এরপর আমি এই দুটো রুম দেখাবো। আচ্ছা, এখানে দ্বিতীয় আমি দুটো রুম দেখাচ্ছি। এই আমি এখান থেকে ঢুকেছি বা সিঁড়ি দিয়ে নেমেছি ধরুন এইখান থেকে। এটা ওঠা বেরোনোর জায়গা। এই হচ্ছে এন্ট্রান্স। আমি ঢুকে বাঁ দিকটা দেখালাম। এইবার আমি ডান দিকের রুম দুটো কিন্তু দেখাবো। দক্ষিণ পশ্চিম পড়ছে এটা। দুটো রুমের সাথে কিন্তু বড় ব্যালকনি আছে। এই দিকে একটা রুম, আবার এই দিকে আর একটা রুম। দুটো রুমের সাথে কিন্তু ব্যালকনি অ্যাক্সেস আছে।
এবং ব্যালকনির সাইজ বেশ বড়। রুমগুলো তো বড় আছে, যারা চাইছেন একটু বড় রুমে থাকবেন তাদের জন্য এটা একটা ভালো অবস্থা, ভালো একটা খবর আমি বলতে পারি। ব্যালকনির সাইজটা আপনারা দেখুন, আন্দাজ পাবেন যথেষ্ট চওড়া, 6 ফুট প্লাসই হবে আমার মনে হচ্ছে। দরজাগুলো বেশ চওড়া চওড়া আছে। আমার কিন্তু বাড়িটা দেখে যথেষ্ট ভালো মনে হচ্ছে। এছাড়া স্টোরেজের জায়গা খেয়াল করুন, যথেষ্ট বড় স্টোরেজের পজিশন দেওয়া হয়েছে। এই রুমটা কিন্তু সাউথ ইস্ট ওপেন আছে, এর পাশের রুমটাও সাউথ ইস্ট পাবেন। ওয়ার্ড্রোব করা আছে, স্টোরেজের জায়গা ভালোই আছে, আমার মনে হয় অসুবিধা হবে না। আসুন আমরা ওই পাশের আরেকটা রুম দেখি, তাহলেই একটা মোটামুটি আন্দাজ পেয়ে যাব কীরকম জিনিস আছে। আজকে কলকাতার বুকে জমি সহ বাড়ি এখানে পাওয়া মুশকিল, একটু রিজনেবল রেটে তো আরও মুশকিল। আমি কিন্তু একটা রিজনেবল রেটে এনেছি। খেয়াল করে দেখুন, ব্যালকনিটা দুটো রুম থেকে অ্যাক্সেস করা যাচ্ছে এবং এই দক্ষিণের দিকে ওপেন। কোনদিন এটা ভরাট হবে না, যেহেতু রাস্তাটা আছে। এই একখানা পজিটিভ ব্যাপার কিন্তু আমি খুঁজে পেয়েছি। এখান থেকে দেখলে একটা এরকম দেখাচ্ছে, আপনি বুঝতেই পারছেন এই চেয়ারের ডিস্টেন্স দেখে যে ব্যালকনিটা কতটা চড়া হতে পারে। বাড়ি গাড়ি তো সাজানোর শেষ নেই, চাইলে আপনি রিনোভেট করতেই পারেন, কিন্তু এস্টাবলিশমেন্ট অলরেডি ভালো আছে। আচ্ছা, এবার আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকটা একটু যাবো, আপনাকে গ্রাউন্ড ফ্লোরের এলিভেশনটা আমরা দেখাবো। একই এলিভেশন, শুধু ফ্লোরটা একটু ডিফারেন্ট আছে। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু স্টাডি করলেই বুঝতে পারবেন। 3 কাঠার কাছাকাছি জায়গার উপরে আমি কিন্তু এই বাড়িটা দেখাচ্ছি। যারা ইন্টারেস্টেড আছে, নাম্বারটা আরও বলে রাখি, 8910851114 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আরও বিস্তারিত বিবরণ আপনাদের দিয়ে দেবো। তো নিচের দিকের অংশটা আমি দেখবো, তার আগে সোজা নিচে বেরিয়ে আমি দেখাবো কিভাবে ঢোকা বেরোনোর জায়গাটা হচ্ছে। এই এন্ট্রান্স এক্সিটের জায়গা, ফ্রন্ট ডোরে লক দেওয়া আছে। বাড়ির চারপাশে কিন্তু নেট সিমেন্ট করা, আপনি দেখলেই বুঝবেন। আমি বাড়ির সামনেটা এবার দেখাই, দেখি আমি গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা দেখাবো, মানে গ্রাউন্ড ফ্লোরের পজিশনটা দেখাবো। আপনার সঙ্গে থাকুন। কলকাতার বুকে 3 কাঠার কাছাকাছি জায়গার উপরে আজকে আমি এই জমি সহ বাড়িটা দেখাচ্ছি। যারা 3 BHK চাইছিলেন 1 CR এর কাছাকাছি, তাদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে, অথবা যারা জমি সহ বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ হতে পারে। ব্যালকনির সাইজটা আপনি দেখুন, যথেষ্ট বড়। আমি চারপাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা একটা মোটামুটি একটা আন্দাজ পান। জানি না মোবাইলের ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারবেন, তবে বেসিক জিনিস। এরকম একটা দোতলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এই দুটো ফ্লোর মিলে জমি সহ বাড়ি আমি 1.10 CR আপনাদের অফার করছি। যারা ইন্টারেস্টেড আছেন সত্ত্বেও যোগাযোগ করবেন, ডিলে করলে কিন্তু এই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। জমির কাগজপত্র ঠিকই আছে, আপনাদের ভেরিফাই করে নিতে হবে। তাও একবার চাইলে ব্যাংক ফান্ডিংও পেয়ে যাবেন, মিনিমাম 20% ডাউন পেমেন্ট করতে হবে। মানে 22 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট করলে আপনি বাকি টাকা কিন্তু লোন পেয়ে যাবেন, অসুবিধা হওয়ার কথা না। আসুন ভিতর দিয়ে গ্রাউন্ড ফ্লোরটা একবার দেখিয়ে দিই আপনাদের, আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে। নাম্বারটা একবার বলে রাখি তাও আপনাদের, 8910851114। আমি সৌরভ কাঞ্জিলাল, অ্যাচিভার গ্রুপ থেকে আজকে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি সিঁড়ি দিয়ে নেমেছি, নামার পরেই এখান দিয়ে আমি ঢুকছি। খেয়াল করলে দেখবেন এই দিকের দুটো রুম আমি পরে দেখিয়েছিলাম, এই দিকের পার্টটা কিন্তু ফার্স্টে দেখিয়েছি। হল কাম লিভিং ডাইনিং এর জায়গাটা ফার্স্টে দেখিয়েছি। এই দেখুন, এখানে ডাইনিং টেবিলটা পাতা ছিল, এই দিকে কিচেন ছিল। এত বড় বাড়ি ব্যবহার হয় না, বন্ধই পড়ে থাকে। এদিকে একটা ওয়াশরুম আছে, আর এই জায়গাটা কিন্তু ওয়াশরুম বানানো নেই, পিছনটা খোলাই আছে। চাইলে এখান থেকে একটা এক্সিটের ব্যবস্থা করা যেতে পারে, করা আছে। তো একই রকম, অলমোস্ট একই রকম এলিভেশন কিন্তু আপনারা দেখছেন। ফার্স্ট ফ্লোরটা যেরকম দেখিয়েছি অনেকটা সেই রকমই কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও আসছে। সাইডে অনেকটা জায়গা ছাড়া আছে, অসুবিধা হওয়ার কথা না। দেখুন, হল কাম লিভিং ডাইনিং থেকে আমি একটা বেডরুম দেখাই। এখানে নর্থ ইস্টের দিকে বেডরুমটা ফার্স্টে আমি দেখানোর চেষ্টা করব।
নর্থ ইস্টের বেডরুমটা বেশ বড়, প্রায় 150 স্কোয়ার ফিটের কাছাকাছি হবে আমার মনে হচ্ছে। এই ঘরটা কিন্তু বেশ বড় আছে, এবং যেহেতু স্ট্রেট টু বাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোর ঠান্ডা আছে, নর্থ ইস্টটা পুরো ওপেন আছে, বেশ বড় বড় সাইজের রুম, এবং জানলাগুলো আপনি খেয়াল করলে দেখবেন বেশ বড় বড় আছে, কিছুটা স্টোরেজের জায়গা আছে। এবার চাইলে এটাকে আপনি সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। আমি লোকেশনটার উপর গুরুত্ব দিয়েছি, এখানে 3 কাঠা জায়গার ওপরে, বা 3 কাঠার কাছাকাছি মোরাললেস হবে, সেই জায়গার উপর যদি এরকম একটা দোতলা বাড়ি থাকে যেটা ডেড এন্ড গলিতে আছে, ভিজিটার পার্কিংয়েও কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় বেশ কমফোর্টেবলি আপনি থাকতে পারবেন। যাদের 3 BHK বা 4 BHK জন্য প্ল্যান করছেন, ফ্ল্যাটে থাকবেন ভাবছেন, তাদের জন্যও কিন্তু এটা একটা অপরচুনিটি হতে পারে। দাম কিন্তু 1.10 CR পড়ছে। রুম যেহেতু বড় আছে, যাদের বড় রুমের চাহিদা, তাদের চাহিদাও কিন্তু এখানে পূরণ হয়ে যাচ্ছে। আসলে আমরা একটু ব্যালকনিটা স্টাডি করে দেখি। ব্যালকনিটা দেখুন 5-6 ফুট তো হবেই, আমার হিসেব যা বলছে। বেশ চওড়া আছে, চাইলে আমরা ব্যালকনি থেকে ঢোকা বেরোনোর উপায়টা করতে পারি, বা আলাদা করে এই পার্টটাকেও আমরা ব্যবহার করতে পারি। মেন গেটের সাথে কিন্তু এটা কানেক্টেড আছে। তো এই ওভারঅল দেখলাম ফ্ল্যাটটা বা বাড়িটা, যেটা আপনি বলুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি মনে হয় আপনারা এই ব্যাপারে ইন্টারেস্টেড আছেন, যোগাযোগ করবেন 8910851114। আমি সৌরভ কাঞ্জিলাল, অ্যাচিভা গ্রুপ থেকে আজকে ভিডিওটা করে দেখাচ্ছিলাম। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে এরকম ভালো ভালো আপডেট আপনারা পান। ধন্যবাদ।